অনেকটা খুশকা আজাদে রয়েছে একশো বলে এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, একজন খেলোয়াড়ের পরিবর্তন চতুর্থ রেফারি মোহাম্মদ রফিকুল ইসলামের ডাক্তারের পরিবর্তন করতে হবে। যাই হোক বাম প্রান্ত নামাইলো না একশো বলে এগিয়ে ছেড়ে দিতে আপনারা কিন্তু কোনো ভুল হয় না। বলাইলে আবার ধরতে যায় ওখানে ভিতরে হ্যাঁ হ্যাঁ বললে আবার ধরার ক্ষমতা নাই বাইরে বড় মারতে মিলন ওই মিলন বাইরে মারবার গোল দূরে দূরে হাল বাইরে বলে খেলা হলো কেমবে আদে 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 লুকাইলো বাইরে বাইরে 7 মিনিট টাইম আরো ভালো থাকে সেই সাথে অনেকটাই ভালো খেলে থাকে বাকি হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিপক্ষ দলকে যেন চালু প্রবেশ করছে। এবারে কিন্তু লম্বা করে দাঁড়িয়েছিলেন গোলদাতা ওখানে হাসান ফের উদ্দেশ্যে থাকেন খেলা শেষ হয় উঠে বয়ে লাভ খারাপ মার বাইরে সমস্ত দর্শক নিরপেক্ষতার সাথে খেলা পরিচালনা থাকে মানিকগঞ্জের অত্যন্ত শক্তিশালী আজকের খেলার আন্দোলন করেছেন আমাদের অত্যন্ত আপনজন পরিচালক এসবিআই তিনি এসেছেন উদ্বোধন করেছেন এবং খেলা উপভোগ করছেন। হাজার হাজার দর্শক লক্ষ দর্শকের উপস্থিতিতে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায় নয়াপাড়ার মাঠে দেশে মাঠে অবস্থিত খুব মনোরম পরিবেশ সুন্দর আক্রমণে সাদা উঠে না আলছে 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 আক্রমণে কারাবিল জন্য সেখানেও বিদেশি দেশি সুপারস্টার খেলোয়াড়রা থাকে। আপনারা সবাই আমন্ত্রিত সেই খেলাটি দেখার জন্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকে এই টুর্নামেন্টের তিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ তারুণ্যের অহংকার ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন মোড়া। তিনি আজকে এই ম্যাচের পুরোনো সময় জুড়ে সময় দিয়েছেন তার
শত ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিয়েছেন। ফুটবলকে ভালোবাসেন, খেলাধুলাকে তিনি ভালোবাসেন। তিনি যদি ধামরাই উপজেলার সরকারি হন, তাহলে প্রত্যেকটা মাঠ তিনি সংস্কার করে দেবেন এবং একটি স্টেডিয়াম ধামরাইতে প্রয়োজন। সেই স্টেডিয়ামটি যত ধামরাইতে হয় সেটি আপনার অংশগ্রহণ থাকবে। আমাদের ঢাকা জেলার কোনো একটা বলে 12 সুবিধা পড়ে আর না কোনো বারে আল্লাহ জানে নিয়ম তো এটাই ডাইরেক্ট পারলে বলতে বলে এটা তারা বিভিন্ন ইভেন্টে অত্যন্ত ভালো করে থাকে। কাজে আমাদের তাদের উপজেলার জন্য ঢাকা বিভাগীয় একটি স্টেডিয়াম